খেয়াল করো আমরা যে কোড কোড করি দেখো প্রথম প্রথম আমাদের কি করতে হবে এই জায়গায় বি ও সি অবশ্যই বড় হাতের ইউআই তারপরে কি এইচটিএমএল তারপরে এইচটিএমএল ট্যাগ তাই না আমরা হেড না দেই জায়গায় হেডের কোনো কাজ নাই তাহলে ডাইরেক্ট বডি থেকে শুরু করি বডির পরে বডির ভিতরে এখন কি দেবো আমরা চাই কোন একটা কিছু প্রিন্ট করতে চাইতেছি মানে কোন একটা কিছু লিঙ্ক বানাতে চাইতেছি যেমন একটা জিনিস লিঙ্ক বানাই কি একটা যে কোনো একটা লেখা অবশ্যই লিঙ্ক বানানোর জন্য আমরা আগে কি করতে হবে আগে আমরা কোনো গুগল লিখে দেখাই GOOGLE ঠিক আছে জি নিচে আমরা বডি শেষ করি বডি শেষ করার জন্য কি করতে হবে আগে স্ল্যাশ দিতে হবে আবার নিচে যদি HTML শেষ করি /HTML এখন এইটা কোডটা যদি আমরা রান করি একটু ফাঁকা নেই কিছু আসবো না তৈরি তো আসছে কি গুগল আসছে গুগল আসলে কাজ হবে আমাদের কি করা লাগবে এটা লিঙ্ক বানানো লাগবে লিঙ্ক বানানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় এই জায়গায় এটাকে কি বলে এটাকে ফুল নাম কি অ্যাঙ্কর ট্যাগ এটা বলে দিচ্ছি কি অ্যাঙ্কর ট্যাগ এখন যদি আমি এটা এই লেখাটা যদি আমি ANG অথবা KOR আই এম নট শিওর খেয়াল করো এটা যদি তুমি কি করতে হয় মানে এটা লিঙ্ক বানাইতে হয় অবশ্যই কি করতে হবে এই লেখাটারে কি করতে হবে এই ট্যাগের মাঝখানে দিতে হবে তাই না তাহলে আমরা কি করি কোড গেল এই এটা লেখাটারে আমরা এই ট্যাগের মাঝখানে দিই তাহলে দিয়ে দিচ্ছি কি এই ট্যাগ শুরু এবং কি এই ট্যাগ আগে গুগল লেখাটা দিয়ে নিই তাহলে কি এই ট্যাগ শেষ তাহলে কি এখন একটা লিঙ্ক হওয়ার কথা তাহলে এখন রান করে দেখি অবশ্যই সেভ করতে হবে আগে কন্ট্রোল এস এখন রান করি রান করছি লিঙ্ক হয়েছে অনেক কিছুর জন্য কোন জায়গায় স্পেস এই জায়গায় এজন্য হয় না তাই না এখন রান করি তারপর কি লিঙ্ক হয়েছে হয় না কিছুর জন্য কারণ লিঙ্ক হবে যখনই আমরা এই যে এই লেখাটা আছে লেখার ব্যাকগ্রাউন্ডে একটা লিঙ্ক দিয়ে দেব মানে যে জায়গায় ক্লিক করলে তোমার ওই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যাওয়ার যে ঠিকানা দেওয়া লাগবে ঠিকানা না দিলে তো যাইতে পারবো না কোন জায়গায় ঠিকানা দেওয়ার জন্য কি করা লাগবে এর যে শুরুর ট্যাগ আছে শুরুর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে অ্যাট্রিবিউটের নাম কি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href href অর্থাৎ হায়ারার্কিক্যাল রেফারেন্স মানে এক কথায় এটা লিঙ্ক এটার ভিতরে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে লিঙ্ক দেওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে href তারপরে কি ইকুয়াল তারপর ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে কি যাই দাও আর কি ঠিক আছে তাহলে এখন কি করতে হবে আমাদের এই জায়গায় কি লিখতে হবে href এবং তারপর কি ইকুয়াল তারপর কোটেশন শুরু এবং দিয়ে দেবো কি যে অবশ্যই সম্পূর্ণ লিঙ্ক আর সম্পূর্ণ লিঙ্ক কিন্তু আমরা নরমালি ব্রাউজার লিখি কি www.google.com এরকম লিখি না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লিঙ্ক না আমরা অনেক সময় www লিখি না ডাইরেক্ট লিখি google.com GOOGLE.com এরকম লিখি পুরোটাও লিখি না কিন্তু ব্রাউজার কি করে অটোমেটিকলি যেটুকু দেওয়ার দরকার এর আগে যে পূর্বে যেটুকু দেওয়ার দরকার ওটা অটোমেটিক দেয় ওটা কি ওটা কথা হলো https www.google.com তারপরে কি এই যে এতটুকু না এটা তোমার ব্রাউজারে দিলে শুরু ঠিক হবে কিন্তু এই জায়গায় দিলে ঠিক হবে না অবশ্যই
বুঝতে পারছো? তাহলে এই জায়গায় যে HTTPS থেকে শুরু করে //www সম্পূর্ণ লিঙ্কটাই দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো না? তাহলে এখন যদি আমরা একটু রান করি, হইতেছে না কেন? সেভ করি নাই, কন্ট্রোল S, কারণ সেভ না দিলে তো এটা তো আপডেট হচ্ছে না, নতুন লেখাটা আসছে না, আগের আছে। এই এখন কি লিঙ্ক হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, মানে লিঙ্ক হয়ে গেছে। এখন খেয়াল করো, আগের বার নিলে একটা কার্সার আসছে, এখন কি আসতেছে? হাতের চিহ্ন আসতেছে। কি এটা ক্লিক করা দেবো, ক্লিক করি, ওই দেখো নেট কানেকশনে বন্ধ রাখছে, তাই গুগল আসে না। কিন্তু এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় কোনটা আসছে, লোকেশন কি চলে আসছে? google.com। তার মানে যদি নেট থাকতো তাহলে google.com এর জায়গায় চলে যেত, আবার ব্যাকে আসলে আমাদের আগের ওয়েবসাইটে চলে আসতেছে। বুঝতে পারছো ঘটনা? তাহলে আমরা যদি লিঙ্ক বানাইতে চাই অবশ্যই কি করতে হবে, এই ট্যাগের ভিতরে এই স্টেপ দেওয়ার পরে, আর এখন যদি আমি যদি গুগলে না দিয়ে জায়গায় যদি আমি দেই মনে করো ইয়াহু, তাহলে কি কোন কোন লিঙ্কে যাবো বলো? যদি আমি ইয়াহু দেই তাও কিসে যাবো, কিসের জন্য? কারণ এই জায়গায় লেখা আছে ইয়াহু, কিন্তু ইয়াহুর পিছনে লিঙ্ক আছে, অ্যাড্রেস আছে কোন জায়গার? গুগলে। তাই এই জায়গায় ক্লিক করলেও আমার নিয়ে যাবো কোন জায়গায়? এই যে google.com। বুঝতে পারছো? লিঙ্ক তৈরি করে কোন ট্যাগ দ্বারা? নাম কি এটার? অ্যাঙ্কর ট্যাগ। এটাকের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এখন এই যে এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট দেখলাম কি, এই স্টেপ, এই স্টেপের ভিতরে কি দেয়? লিঙ্ক দেয়। ঠিক আছে, এখন এর আরেকটা অ্যাট্রিবিউট আছে যার নাম হইতেছে টার্গেট। আরেকটা অ্যাট্রিবিউটের নাম কি? টার্গেট। এন্ড টার্গেট দ্বারা কি করে? এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমরা যে ক্লিক করতেছি, ইয়াহুতে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এটা কোন জায়গায় ওপেন হইতেছে? এই google.com না কোন জায়গায় ওপেন হইতেছে? ওই যে ক্রোম বাজার, এইটু মানে যে ট্যাবে আসিল, যে জায়গায় আসিল, ওই আগের যেমন ওয়েবসাইটে যে জায়গায় আসিল, ওইটা কি ওইটা চলে যায় ওই জায়গায়, ওই পেজে কি হয়েছে? নতুন যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি google.com ওপেন হয়েছে। এখন একটা মজার জিনিস দেখো, মজার না, ইন্টারেস্টিং জিনিস, নোটিফিকেশন আসবো বারবার। খেয়াল করো এই জায়গায় কি করি, এই ট্যাগের ভিতরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি। আরেকটা অ্যাট্রিবিউটের জন্য কি করতে হবে? আমাদের আরেকটা স্পেস দিয়ে জায়গায় লিখতে হবে। নাম কি এই অ্যাট্রিবিউটের নাম কি? নতুন যে অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে টার্গেট, TARGET। ঠিক আছে, তাহলে এটাকে দেই TARGET। ঠিক আছে, টার্গেট। টার্গেট দেওয়ার পর কি ইকুয়াল, তারপর কি, ও সরি, ডাবল কোটেশন শুরু। এখন এর ভিতরে দুইটা অপশন আছে, কি কি? একটা হলো ভ্যালু হচ্ছে সেলফ, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখন এটা আমরা সেলফ পরে দেখি, আগে দেখি ব্ল্যাঙ্ক। আগে দেখি আন্ডারস্কোর, আগে খেয়াল করো, এটা শুধুমাত্র ব্ল্যাঙ্ক না তো, আগে আগে আন্ডারস্কোর আছে একটা, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLA মানে কি? BLANK ব্ল্যাঙ্ক, BLANK, তারপর কি আন্ডার কোটেশন শেষ। ঠিক আছে, এখন যেটা আমরা একটু সেভ করে এখন যদি আমি রান করি, এটা রান করি, এখন আবার একটু ক্লিক করি, ক্লিক করে দেখো কি হয়। এখন একটু কোন একটা কিছু ডিফারেন্ট ঘটছে না? বোঝা যাচ্ছে না, তাই না? খেয়াল করো, আগের বার যখন আমরা এটা কি বলে ক্লিক করছিলাম, ক্লিক করার সময় এই যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা চলে যায়, মানে এই যে ট্যাবটা আছে, এই ট্যাবটা index.html, এই শুরুর ট্যাবটা, এই ট্যাবটাতে কি নতুন ওয়েব পেজটা লোড হয়েছিল। এখন যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখো এটা কি আগেরটা কিন্তু আগের জায়গায় আছে, আগেরটা কিন্তু বোঝা যায় নাই, আগেরটা ওই জায়গায় আছে, কিন্তু নতুন একটা ওই নতুন যে ওয়েব পেজটা, নতুন ওয়েব পেজটা চালু করার জন্য কি করছে? নতুন একটা ট্যাব নিছে বা নতুন একটা পেজ নিছে, বুঝতে পারছো? পৃষ্ঠা নিছে। এখন এই কাজটা করাইলো কে? এই কাজটা করাইতেছে হচ্ছে টার্গেট নামের অ্যাট্রিবিউট, যার নাম কি, হইতেছে একটা ভ্যালু হইতেছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে টার্গেট আমরা যদি কোনো একটা ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে দেয় হচ্ছে টার্গেট, এবং তার ভিতরে ভ্যালু দেয় হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তখন এটা কি করে? তখন ওই যে নতুন যে ওয়েব পেজটা লিঙ্ক দিছি আমরা, ওই ওয়েব পেজটা কি করে? নতুন একটা পেজে বা নতুন একটা ট্যাবে ওপেন করে। ঠিক আছে, আর আরেকটা ছিল ব্ল্যাঙ্ক, আরেকটা ছিল কি সেলফ। সেলফ মানে কি? সেলফ মানে নিজে, এটা তো বুঝো। সেলফ মানে কি? নিজে। সেলফ মানে তার, তাক। মাই সেলফ মানে কি? মাই সেলফ মানে কি? আমার তাক। তাহলে হইল। ঠিক আছে, এক একটা ওয়ার্ডের অনেক রকম অর্থ হয়, ব্যবহার উপরে নির্ভর করে। SEL, ঠিক আছে। এখন যদি এটা যদি সেভ করি, সেভ করে যদি রান করি, দেখো
এখন এটা কেটে দেই। এখন যদি এটা কেটে দেয়, আবার যদি এই জায়গায় ক্লিক করি এবং রান, এখন যদি রান করি, ক্লিক করি, দেখো কি হয়। এখন কি আছে বুঝতে পারছো কিসের জন্য? কারণ হচ্ছে জায়গা দিচ্ছি কি আন্ডারস্কোর সেল। না দিলেও, কারণ অটোমেটিক ভাবে তোমার সেলফ দেওয়া থাকে। কিন্তু তোমার যদি তোমার কখনো দরকার হয় যে আমার না নতুন ট্যাবে ওপেন করতে হবে, তখন তোমার কি করতে হবে, টার্গেট ইকুয়াল দেওয়ার পরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে হবে। অর্থাৎ এই টার্গেট যে সেলফ, এটাও মনে মনে মাইনা নেয় যে তো কেউ যদি কিছু না কয় তাহলে আমি সেলফি করবো। যখন তোমার স্পেশাল ভাবে বলে দেয় যে না তোমার সেল করা যাবো না, তোমার কি টার্গেটে তোমার ব্ল্যাঙ্ক দিতে হবে, মানে নতুন ট্যাব ওপেন করতে হবে, তখন হচ্ছে ওই কাজটা করে। বুঝতে পারছো? তাহলে এই ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট দেখলাম কয়টা, কি কি? একটা হলো প্রথমে এ ট্যাগ, এই স্টেপে কি করে লিংক দেয়। আর হচ্ছে আরেকটা কি টার্গেট, টার্গেটে কি করে, টার্গেট হচ্ছে তুমি কোন পেজ ওপেন করবে ওটা বলে দেয়। যদি সেলফ দাও আন্ডারস্কোর সেলফ দিলে যে পেজে আছে, যে ট্যাবে আছে ওই ট্যাবে লোড করে নতুন ওপেন করবো। আর যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দাও তাহলে নতুন ট্যাব ওপেন করে ওটা ভিতরে করবো। বুঝতে পারছো না? তাহলে আমরা বুঝলাম কি লিংক ট্যাগ। এখন আসে আমরা ইমেজ ট্যাগ। আমরা একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ আনতে পারি, ইমেজ বা আইএমজি ট্যাগ। আগে আমি আমার একটা ইমেজ আনি জায়গায়, আমি করছি। এখন খেয়াল করে, এই জায়গায় আমি একটা ছবি আনছি, ছবির নামটা একটু চেঞ্জ করি, ম্যাপ ডট জেপিজি দিলাম। এই যে ছবিটা মানচিত্রের একটা ছবি, ঠিক আছে। বাংলাদেশে কোন কোন জায়গায় হসপিটাল আছে, মানে বাংলাদেশে কোন কোন জায়গায় হসপিটাল আছে তার লোকেশন, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা কি করবো, এই ইমেজটারে আমাদের ওয়েব পেজে আনবো। এটা তোমাদের ফোনে ডাইরেক্ট আনা যায় না, এটা তোমাদের লিঙ্ক থেকে আনতে হয়। এটা আনার জন্য কি করতে হবে, অবশ্যই আমাদের কোডে যেতে হবে আগে। খেয়াল করো, কোডে যাওয়ার পরে ঠান্ডা লাগে, এই কোডের ভিতরে আমরা এখন ইমেজ আনতে চাই, ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে কোন ট্যাগের ভিতরে, হেড ট্যাগ না বডি ট্যাগের ভিতরে? অবশ্যই, কারণ বডির ভিতরে তো সব শো করে। তাহলে ট্যাগ ব্যবহার করতে হবে কি, বডি ট্যাগের ভিতরে। ইমেজ ট্যাগের, ইমেজ আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়, এই যে আর ব্র্যাকেট শুরু আইএমজি। আরেকটা জিনিস খেয়াল করো, ইমেজ ট্যাগের শুধুমাত্র শুরুর ট্যাগ আছে, যেটা কি বলে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট। যেমন বিআর কি শুধুমাত্র শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ নাই। সেম ভাবে যেমন মাঝখানে শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ দিতে হয় কোন জায়গায়, যে জায়গায় আমার মাঝখানে কোনো কন্টেন্ট দিতে হয়। কিন্তু এই যে ইমেজ আমি আনবো, ইমেজ আনার জন্য কি আমার কোনো কন্টেন্ট দিতে হবে, মাঝখানে দিতে হবে না। এই জন্য ইমেজ ট্যাগ কিরকম, জাস্ট শুরুর ট্যাগ আইএমজি, শুরুর ট্যাগ শেষ, আর কিছু না। তাহলে আমরা এই জায়গায় এই ইমেজ ট্যাগটা দিই প্রথমে, ব্র্যাকেট শুরু আইএমজি ব্র্যাকেট শেষ, ইমেজ ট্যাগ হয়ে গেছে। তাহলে এখন যদি আমি একটু রিলোড করি, দেখি এটা সেভ করে দেখি কিছু আসে কিনা। হয়ে গেল আমার, দেখি দিয়ে দেখি কিছু হয় নাকি, হয় না কিছু, কিছুর জন্য আসা হয়েছে না কিছু, কারণ আমরা কিছুই দিই। এখন হচ্ছে আমরা কি করবো, এই জায়গায় এই যে আমাদের এই জায়গায় যে ছবিটা আছে, এই ছবির নামটা দিতে হবে কি, অ্যাড করে দিতে হবে। যে জায়গায় নাম আছে কি ম্যাপ ডট জেপিজি, ঠিক আছে। এখন যে এই যে কি বলে যে আমার ছবির যে নামটা সার্চ না, এটা সোর্স, সোর্স মানে কি, সোর্স বুঝবো না, জায়গা থেকে মানে আসে আর কি এরকম। তাহলে এই যে সোর্সে দিতে হবে কি, যে আমার ছবির নামটা, ঠিক আছে। আর সোর্স কি, সোর্স জিনিসটা কি, এটা সোর্স কি, এটা কি সোর্স, এই ট্যাগের ভিতরে সোর্সটা কি, অ্যাট্রিবিউট, সোর্সটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই যে নামটা দিব এটা কি, অ্যাট্রিবিউটের ভ্যালু।
ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে, আর ঠিক আছে অ্যাড্রেসও ঠিক আছে, বাট এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন দিতে হবে কি ইমেজের কি কোন 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 অ্যাট্রিবিউট দিতে হবে, ঠিক আছে, কোন অ্যাট্রিবিউট দিতে হবে, সোর্স এস আর সি। অবশ্যই তোমার কিন্তু অ্যাট্রিবিউটটা স্পেসের পরে দিতে দেবো, একটা ফাঁকা দিয়ে তারপরে এস আর সি, তারপরে ইকুয়াল অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, এবং দিতে হবে কি map ডট jpg, তারপরে কি প্যাকেজ। তাহলে এখন আমরা সেভ করে এটারে এবং একটু রান করি, যে রান করে দেখি কি হয়। সেভ করছি, রান করি না এখন, এই এখন রান করলে হয়েছে কি বিষয়টা আসছে, কিন্তু ওর যে বড় একটা ওর যে সাইজের রেজুলেশন, ওই রেজুলেশন অনুযায়ী কি ফিট করে নিচ্ছে, মানে মানে অল্প একটুর ভিতরে আটতেছে না, অনেক বড় হয়ে গেছে বিষয়টা ছবিটা। তাহলে এই ছবিটা যদি আমি আরো ছোট করতে চাই, আমার এত বড় তো দরকার নাই। খেয়াল করো, এই ছবিটা যদি আমি ছোট করতে চাই, আমার তো এত বড় ছবির দরকার নাই। মনে করো এইটু হাইট এবং উইথ, হাইট এবং উইথ কি এটা, এদেরও কি অ্যাট্রিবিউট। তাহলে আমি কোনটা কোনটা কমাবো আগে বলো, হাইট কমাবো না উইথ কমাবো, কোনটা কমাইলে ভালো হয়? দুটো একটা কমাই নেবো। আচ্ছা যদি আমরা কমাই একটা কি উইথ দেয় আগে, হ্যাঁ WID, না উইথ মানে প্রস্থ। আচ্ছা কোনটা দেবো বলো, আচ্ছা আগে একটা কমাই নি, তারপর আর একটা কমা, সময় নাই। WIDTH, উইথ দিলাম কত, উইথ বানান ঠিক আছে না, নট শিওর, WIDTH, হ্যাঁ ঠিক আছে। ইকুয়াল দেখি 200, এখন সেভ দেই, এখন রান করি। এই অনেক সময় একটু বেশি ছোট হয়ে গেল, জুম করা লাগে, আরেকটু বড় করি, আরেকটু বড় করি, 400 দেখে কি করলাম, দেই, এই এখন একটু দেখা যাবে না, না ঠিকই আছে। আচ্ছা খেয়াল করো, এখন কত কত হয়েছে, হাইট দিছে না উইথ দিছে, এটা উইথ দিছে, উইথ মানে কি প্রস্থ, মানে এই প্রস্থ এই জায়গা থেকে এই পর্যন্ত কত পরিমাণ হয়েছে, 400 পরিমাণ। এখন আচ্ছা খেয়াল করো, যে এতে কি আমার ছবিতে কোনো ইফেক্ট পড়ছে, যেরকম হয়েছে যে ছবি বড় হয়েছিল কিন্তু শুধুমাত্র আমার উইথটাই ছোট হয়ে গেছে, হাইটটা কমে নাই, এরকম কিন্তু হয়েছে নাকি, হয় নাই? তাহলে হাইট কমছে কিরকম কমছে, যে আমি যতটুকু উইথ দিছি ওই পরিমাণ হ্যাঁ ছবিটা ঠিক রাখে অটোমেটিক ভাবে কমাই দিছে। সেম ভাবে যদি আমি হাইট দেই, এই জায়গায় উইথ না দিয়ে হাইট দেই, HEIGHT, ঠিক আছে নাকি? দেখো তাহলে কি করছে, এখন হাইট কি করে দিছে, এখন 400 বানাই দিছে, ঠিক আছে, ঠিক আছে হাইট, হাইট বানান কি ঠিক আছে আমার, উইথ HEIGHT, ঠিক আছে। তাই খেয়াল করো, এখন কি করছে, উচ্চতা রাখছে কত, 400 পরিমাণ, কিন্তু এর যে উইথ, উইথ কি করছে অটোমেটিক ভাবে ওই 400 পরিমাণে যতটুকু রাখার সামঞ্জস্য ভাবে রেখে দিয়েছে। তাহলে কি হবে, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট শুধুমাত্র উইথ অথবা হাইট আমরা যদি ফিক্সড করে দেই, তখন কি করে যে ওইটার অনুযায়ী ছবিটা ঠিক রাখে, যে যতটুকু আমার বিপরীতটা উইথ অথবা হাইট যতটুকু আমার রাখা দরকার ওটা অটোমেটিক রাখে। কিন্তু আমি যদি বলি না, আমি যা বলবো আমার উইথ ওই রকম রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমি দেখি যে উইথ WIDTH ইকুয়াল কোটেশনের ভিতরে দেই কত, 600। এখন যদি সেভ করে এখন যদি রান করি, তাহলে কি হবো, কি করছে এখন, আমি বলছি যে তুমি হাইট রাখবা কত, হাইট রাখবা 400 এবং উইথ রাখবা 600। এখন ও কি করছে, ও এইভাবে কাজ করছে। তাহলে উইথ রাখছে কত, 600 এবং হাইট রাখছে হচ্ছে 400। অর্থাৎ আমি যেভাবে বলে দেবো, আমি যদি বলে দেই যে আমার হাইট উইথ এত লাগবো, তখন তোমার ওটা ছবির উপরে ইফেক্ট করবো না, মানে ই করবো না, যে ইটা খাবো না, তোমার ওই হাইট উইথ যা আছে ওইভাবেই বসে দিব, বুঝতে পারছো? তাহলে আমি যেটা আমরা অ্যাট্রিবিউট দেখলাম কয়টা, একটা হচ্ছে কি সোর্স, আর একটা হচ্ছে হাইট, আর একটা হচ্ছে উইথ, ঠিক আছে। তাহলে দেখতে সোর্স, হাইট, উইথ, আর একটা কি আছে অল্টারনেটিভ বলছিলাম না, অল্টারনেটিভ কিসের জন্য ব্যবহার করা হয়, যে কখনো যদি এরকম হয় যে তোমার কি বলে ইমেজটা তোমার সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে অথবা নেটের কারণে ইমেজটা আসতেছে না, তখন তোমার কি করে, যে এই জায়গায় হাইটের পরিবর্তে ছবির পরিবর্তে কোন একটা লেখা
প্রদর্শন করতে, যেটা কিসের লেখা কিসের ছবি, তখন এটা কি করতে হয়, বা এরকম করতে হইতেছে অল্টারনেটিভ ব্যবহার করতে হয়, ALT ইকুয়াল অল্টারনেটিভ কি শো করবো, যদি ছবি না শো করে তাহলে এই লেখাটা শো করবো অল্টারনেটিভে। তারপর দেখি যে হসপিটাল, আচ্ছা ম্যাপ দিই ডাইরেক্ট দরকার নাই, BD ম্যাপ। তাহলে এখন যদি আমরা সেভ করি, সেভ করার পর এখন যদি রান করি, আসলো না কেন? না আমি তো লেখা তো দিয়েছি BD ম্যাপ, এই লেখাটা আসলো না কেন? হ্যাঁ ছবি তো রাখছি, এটা এই জন্যই, কারণ ছবি থাকা অবস্থায় ওই লেখা দেবো না, ওইটা বলে দিচ্ছে অল্টারনেটিভ, মানে যদি আমার ছবি না আসে তার পরিবর্তে, ছবির পরিবর্তে কি ওই লেখাটা দেখা দেবো, যেহেতু ছবি আসছে তাহলে তো আসলে ওটা দেখার দরকার নাই। তাহলে মনে করো ছবির আমরা কি করি, নাম চেঞ্জ করে দেই ম্যাপ 1, এখন আসার কথা না, তাই না? ওই দেখো চলে আসছে কি BD ম্যাপ, ঠিক আছে। তাহলে অল্টারনেটিভ যদি আমি না দেই তাহলে আর আসবো না, কিন্তু এরকম আসে না নেট না পাইলে ফোনের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছবির অ্যাড্রেস, কারণ ওই ওই অ্যাড্রেসে তোমার ছবিটা নাই। তুমি তুমি যদি চাও যে এরকম, না গ্যালারিতে দিলে হবো না, ওই জায়গা থেকে হবো না। আমি তুমি যদি ফোনে ট্রাই করতে চাও আমি তোমার দেখাই দিই, দাও আমি নেট অন করে দেখাই তুমি কি করতে পারো। কানেক্ট है ना, হ্যাঁ কি করে আসবে, রাউটার তো অফ করে দেবো, রাউটার তো অন করা গেছে। unable to connect হলো না, হ্যাঁ পাসওয়ার্ড জানা নেই তোমার, ও তোমার ফোন এমবি আছে, তাহলে হটস্পট দাও, হটস্পট দাও। রেডমি না এটা না, না আগে মনে হয় কোনোটা কি ছিল, ফরগেটের অপশন আছে, পাসওয়ার্ড নাই, ফরগেট আসে না কেন থেকে? না 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 বল পাসওয়ার্ড বলো, 1 2 3 4 5 6 7 8, মনে করো আমরা একটা পেজ নিবো, নর্মাল একটা নেই,
মানে একটা ছবি জায়গায় অ্যাড করবো, যেমন একটা ছবি নর্মাল, না গ্যালারি পিক না, নেট থেকে নিবো, নেট থেকে তোমার, না গ্যালারি গ্যালারি দিয়ে এই যে তোমার ফোনে ফোনে আসবো না, ফোনে সিস্টেম নাই, ঠিক আছে, মানে অনলাইন থেকে ছবি এনে তুমি শো করতে পারো, যেমন এই জায়গায় একটা ছবি নেই, মনে করো এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা তোমার হচ্ছে ওপেন করতে হবে, ওপেন অথবা অথবা যে কপি লিঙ্ক আনতে, এটা এটা না, এখন এই এইচটিএমএল কোডের ভিতরে সোর্সের ভিতরে তোমার দিতে হবে লিঙ্ক, বিশাল বড় লিঙ্ক, ঠিক আছে, এটা তো ইসেন না, এটা তোমার ছবির পিক না, এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে এটা আছে না, এই যে এটা লিঙ্ক নিতে হবে, এটা থেকে তুমি দিবা দিছো, এই জায়গায় ওপেন অপশন দিবা দিছো, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, মানে ছবিটা যে নতুন একটা ট্যাব ওপেন হবো তখন ওই ইমেজের লিঙ্ক দিবা এই যে উপর থেকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, এখন এসে চলবো, তাহলে এখন যদি জায়গায় দেই কন্ট্রোল ভি এস, এখন যদি আমি রিলোড দিই তাহলে ছবিটা আসার কথা, দেখো চলে আসছে, এইভাবে আনতে পারবে, তোমাদের ফোনে এই সিস্টেমটা কাজ করবে, এই ছবিটা আসলো কোন জায়গা থেকে, নেট থেকে, যে যে সার্ভারে এই ছবিটা আছে ওই সার্ভার থেকে ডাউনলোড করে তারপর এই জায়গায় দেখা যাচ্ছে, বুঝতে পারছো, তাহলে তোমরা যদি তোমাদের ফোনে এই মানে পিকানাটা কাজ করাতে চাও কি করতে হবে, প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করবে, ঠিক আছে, যে কোনো একটা ছবি ওপেন করার পরে এই জায়গা থেকে দিবে অপশন দিবে, এই জায়গায় থাকবে গুগলের ছবি থেকে, এই ছবি গুগলের ছবিতে যাবে, ছবিতে যাওয়ার পরে ওই ছবির এইভাবে ওপেন, এই জায়গা থেকে ডাবল অপশন ওপেন করলে এই জায়গা থেকে ওপেন, যে কোনো ব্রাউজারে দেখবে এরকম অপশন আছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ক্লিক করলে এই ছবিটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তারপরে এই যে নতুন ট্যাবের যে অ্যাড্রেসটা আছে এই জায়গা থেকে, অথবা এই জায়গায় ক্লিক করে নেবো যে কপি, নাই কপি অপশন নেই, এই জায়গা থেকে লিঙ্কটা কপি করবে, কপি করার পরে ওই কোডের ভিতরে যাওয়ার পরে হ্যাঁ এই জায়গায় পেস্ট করে দেবে, ওরে মা কত বড় লিঙ্ক রে, কাম সারছে, হাই আমার তো কোডই বেড়ে গেছে, এখন তো লোড দিয়ে, এখন যদি লোড দিয়ে জায়গায় চলে আসছে, ছবির রেজলিউশন ভালো না এই জন্য ফাইটে ফেটে গেছে, হাইট কমাই দিলে তাহলে ক্লিয়ার দেখা যাবে, বুঝতে পারছো তাহলে কিভাবে আনতে পারবে আর নেট থেকে, দেখছো না কত বড় লিঙ্ক হয়েছিল, এই হলো সিস্টেম, হ্যাঁ বলে দিব, এই যে এরকম নাম বলে দিব যে ম্যাপ ডট জেপিজি অথবা পিক ডট জেপিজি, পিক ডট পিএনজি এরকম, ঠিক আছে, আমরা যখন প্রশ্ন করবো তখন বুঝবো, তাহলে বুঝতে পারছো, এখন যদি রিলোড দেই, ও আমরা তো আগেরটাই দেওয়া আছে, ঠিক আছে, এখন দেখি তাহলে আমরা ইমেজ ট্যাগের ভিতরে কি কি দেখলাম, একটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ দ্বারা কি করে ব্রাউজারে ছবি আনতে ব্যবহার করা, তারপরে কি আছে সোর্স অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট কি করে, তাহলে খেয়াল করো যে ইমেজ ট্যাগের এই কথাটা বুঝবে, ইমেজ ট্যাগের মাস্ট অ্যাট্রিবিউট কোনটা, সোর্স, মানে ওটা না দিলে তো ইমেজ ট্যাগ কাজই করবো না, এরকম যেমন তারপরে আছে কি যে এ ট্যাগের মাস্ট অ্যাট্রিবিউট কোনটা, এই স্টেপ, আবার তারপরে এই যে আরো কিছু আছে যেমন ওই এবিবিআর ট্যাগের মাস্ট অ্যাট্রিবিউট কোনটা, এবিবিআর ট্যাগ যেন কিছু জন্য ব্যবহার হয়, ফুল মিনিং, তাহলে ওটার মাস্ট অ্যাট্রিবিউট কোনটা, টার্গেট, টার্গেটের ভিতরে তো আমার ওই লেখাটা দিতে হয় তাই না, কারণ টার্গেট না দিলে তো এটার কোনো কাজ হলো না, তাহলে দিয়ে লাভ হলো কি, সরি টার্গেট না তো টাইটেল, আমি আমারই বলেছি, এটা উঠাও, এত উঠান লাগবো না, তোমাদের শীটটা প্রিন্ট করে পারছে না, প্রিন্ট করলে শীটটা দিয়ে দিত, শীট দেবো ঈদের পরে দেরি আছে, না নিলে তোমাদের ইচ্ছা, হ্যাঁ
বুঝে নেই, জোরে বলো। ও না, এটার মাগনা দেওয়ার জিনিস না, এটার কস্টই পড়বে প্রায় 100 টাকার মতো। 60টা না 65টা পেজ, 65টা পেজের প্রিন্ট করলে, নর্মালি দোকানে প্রিন্ট করলে, এপিটোপিট প্রিন্ট করলে তোমার নি বলে প্রতি পেজে 5 টাকা করে, হিসাব করো 60টা পেজে কত হয়। 5 টাকা করে হলে 60টা পেজে পরে কয়টা, 30টা পেজ এপিটোপিট করলে, তাহলে 3 পাঁচা কত, 15, 150 টাকা না। এপিটোপিট করা লাগবো, তাহলে এক পেজে 2টা করে পড়বো, তাহলে কত করে লাগবো, 30টা, 30 গুণন 5, 150 টাকা। কিসের টিক? তোমাদের আইসিটি এক্সাম কবে আছে, কি বার? রবি, সোম, মঙ্গল। ঠিক তোমার, ঠিক তোমার এভাবে পড়ে লাভ নাই, এভাবে তুমি যখন যেভাবে পড়বে তোমার মুখস্থ হইব, মুখস্থ মানে পড়ে লাভ নাই, তুমি যদি না বুঝো। আর তুমি যদি কমন পড়ো, কমন ফেলানোর জন্য পড়ো, তাহলে তোমার ওই পড়াটাও মানে মানে কোনো কাজে লাগবে না, কারণ কমন ফেলবে কিভাবে, মুখস্থ করে। হ্যাঁ, কোনটি, কোন অধ্যায়ের? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে এসো। হ্যাঁ, আজকে পর্যন্ত। আগামী দিন আমরা কি আছে, আগামী দিন অডিও ভিডিও আরো শিখতে, ঠিক আছে। আর এটা গেলে কিন্তু প্র্যাকটিস করো, ইমেজ আনার প্র্যাকটিস করো এবং হাইপার লিঙ্ক বানানোর প্র্যাকটিস করো, ঠিক আছে। আর আগামী দিন আমরা হচ্ছে কিভাবে আমরা অডিও আনতে পারি এবং ভিডিও আনতে পারি, যেমন ইউটিউবে ভিডিও চলে, ব্রাউজারে এরকম ভিডিও আনতে পারি, কিভাবে থাম্বনেল লাগাইতে পারি, অনেকগুলো কাজ করবো। ওয়ালাইকুম আসসালাম।